ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম বর্ণময় ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী 70-এর দশকে মৃগয়া চলচ্চিত্র দিয়ে জাতীয় পুরস্কার জয় থেকে শুরু করে ডিস্কো ড্যান্সার হয়ে কোটি কোটি বাঙালির প্রিয় মহাগুরু হয়ে ওঠার এই সফর বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রে এক অনন্য অধ্যায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও তিনি সমানভাবে চর্চিত ও সক্রিয় এক মুখ। বাংলা চলচ্চিত্র জগৎকে দশকের পর দশক ধরে সমৃদ্ধ করা এই বর্ষিয়ান তারকার হঠাৎ অসুস্থতার খবরে স্বাভাবিকভাবে গভীর দুশ্চিন্তায় পড়ে যান তার অগণিত অনুরাগী। মূলত হাতের দীর্ঘদিনের একটি জটিল সমস্যার কারণে সম্প্রতি তড়িঘড়ি কলকাতার পেয়ারসেল হাসপাতালে ভর্তি করানো হয় মিঠুন চক্রবর্তীকে। চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল প্রাথমিক পরীক্ষার পর বিলম্ব না করে তার হাতে অস্ত্রোপচার বা সার্জারি করার সিদ্ধান্ত নেন। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি হাসপাতালের বিশেষ কেবিনে রয়েছেন এবং মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। মহাগুরুর হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক ও বিনোদন জগতের অনেকেই উৎকণ্ঠা প্রকাশ করেন। খবর পাওয়া মাত্রই প্রিয় অভিনেতাকে দেখতে এবং শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও যাদবপুর বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তারা বেশ কিছুক্ষণ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, মহাগুরুর শারীরিক পরিস্থিতির বিশদ খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো বুলেটিনে ভক্তদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। হাসপাতাল সূত্রে জানানো হয়, সার্জারির পর মিঠুন চক্রবর্তী এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত ও স্থিতিশীল। তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন। তবে বয়স ও অস্ত্রোপচারের পরবর্তী শারীরিক প্রক্রিয়ার কথা ভেবে তাকে বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার কড়া পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে আপাতত তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের নতুন কোনো কারণ নেই। প্রিয় ডিস্কো ড্যান্সারের এই হাসপাতালে ভর্তির সংবাদ সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের বার্তার ঢল নেমেছে। সাধারণ ভক্ত থেকে শুরু করে সহশিল্পীরা সকলেই নেট পাড়ায় তার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করছেন। সকলেরই একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে আবারও নিজের চেনা জগতের আলোয় ফিরবেন তাদের এই প্রিয় মহাগুরু।